হাদিস থেকে আলোচনা পেশ করবেন আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা, যার অপেক্ষায় আমরা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতেছি। সুদূর ভারতের কলকাতা থেকে আগত নবমুসলিম, যিনি মাত্র 10 বছর বয়সে ব্রাহ্মণ পরিবার থেকে ইসলাম গ্রহণ করেছেন এবং দীর্ঘ 18 বছর ধরে অমুসলিমদের হাতে অত্যাচারিত হয়ে তিনি ইসলাম ত্যাগ করেন নাই। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, আমাদের সেই দিদি ভাই আমাদের পাশে বসে আছে। এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন নবমুসলিম, ভারতের কলকাতা থেকে আগত বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ, কলকাতা, ভারত। আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ, কলকাতা, ভারত। আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলোচনা এসেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ, কলকাতা, ভারত। আমি হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সাউন্ডের লোক কারা আছেন? স্টেজে আসেন। সাউন্ডের লোক কারা? কেউ নাই? এটা এদিকে ইয়ে করে দিন। আরো কাছে আসবে, একদম আরো কাছে। এটা কি লিপটাস? লিপটাসের আরো কাছে আসবে। হ্যালো, সেটিংয়ে যান। উঁচু লাগবে তো আসলে। ঠোঁট বরাবর, হ্যাঁ ঠোঁট বরাবর আউট উঠবে। ওকে, সেটিং করেন, রিভার্ব বাড়ান। হ্যালো, পুরো সাউন্ডটা যেন গুম গুম করে, হ্যাঁ সাউন্ডটা যেন ভাসে। হ্যালো, রিভার্ব বাড়ান, ইকো কমান, বেস বাড়ান, সাউন্ড বাড়ান। হ্যালো হ্যালো, ইকো কমান, হ্যালো, রিভার্ব কমান, হালকা কমান। হ্যালো, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার না, আর একটু ক্লিয়ার করতে হবে। মূল সেটিং কি করছেন? হ্যালো, ঠিক আছে, শুনতে পাচ্ছেন? আচ্ছা, মনিটরে সাউন্ড দিন। হ্যালো, সেটিং ক্লিয়ার? আর ধরবেন না, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুসলমান? ভারতের জ্বালায় তো আর বাংলাদেশের মানুষ ভালো নেই, ঠিক কি না? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, একটা কথা আছে না? ভারতের এবার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। 16টা বছর ধরে 16 কোটি মুসলমানকে গোলাম বানায় তারা রাখছিল। নিজের খাইয়ে নিজের পয়রে গোলামি করেছি ভারতের, ঠিক কিনা? সময় এসেছে ভারতকে এবার দাঁত ভাঙা জবাব দিতে হবে। প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দেব, তবু এই দেশের 1 ইঞ্চি মাটি ওই মোদির বাচ্চার হাতে তুলে দেব না। ওরা কি মনে করে
ওরা জনসংখ্যায় বেশি হতে পারে, কিন্তু ওদের কলিজা মুরগির কলিজা, ঠিক কিনা? আর আমরা এক একটা মুসলমান বাঘের বাচ্চা। আমাদের নখের থাবায় ওদের 14 গোষ্ঠী তুলো ধুনা হয়ে যাবে। যেই দেশের জনগণ দুধ ঢালে নদীতে আর মুত খায়, ওই দেশের জনগণ আবার আমাদেরকে শিক্ষা দিতে চায়। হ্যাঁ, চিন্তা নাই, এক থাপ্পড় দিলে দেখবেন ঘুরে পড়ে গেছে, খায় তো গুমুত, ঠিক কিনা? আমি সমগ্র বাংলাদেশে ভারতের বক্তা হয়েও ভারতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। আমি না, আমরা যারা আছি ভারতের বিরুদ্ধে কথা বলে থাকি, তার কারণ সব থেকে বেশি নির্যাতিত আমরা, সব থেকে বেশি নির্যাতিত আমরা মুসলমান। গুজরাটে মরল কারা? মুসলমান। কাশ্মীরে মরছে কারা? মুসলমান। আসামে মরছে কারা? মণিপুরে মরল কারা? কলকাতায় মরছে কারা? পশ্চিমবঙ্গে মরছে কারা? সব দিকে ওরা মুসলমানদেরকে হত্যা করছে। সুতরাং এক মুসলমান আর এক মুসলমানের কি? আমি আপনাদের কি? ভারতকে বয়কট করা হচ্ছে বর্তমান বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবা, এক মুসলমান কখনো আর এক মুসলমানকে বয়কট করতে পারে না। পারে না। আমরা বয়কট করি ওদের পণ্যকে, আমরা বয়কট করি ওদের কুফরি শাসনকে, আমরা গোলামির শিকল ছিন্ন করে বয়কট করতে চাই, ঠিক কিনা? 16 কোটি মুসলমানকে দাবায় রাখা আর সম্ভব না। যারা আমাদের গলায় গোলামির মালা পরিয়েছিল, তারা এখন কোথায়? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবেন? যেই ব্যক্তি অহংকার করে এই কথা বলল, ওই হালায় কখন পালাইছে এটা আমরা টের পাইলাম না, ঠিক কি না? আল্লাহ, সাউন্ড ক্লিয়ার না? ষোলো কোটি মুসলমানের রাষ্ট্রে সব থেকে বেশি নির্যাতিত আমরা আলেমরা। এই দেশে পরিমণি পাপিয়ার মতো নষ্ট মেয়েদেরকেও জেলে ঢুকানো হয়েছে, ঠিক কিনা? কিন্তু ওদের হাতে হাত করা নাই, মাজায় দড়ি নাই। আলেমদের মাজায় দড়ি পরিয়ে তারা হেসে করতে করতে জেলখানায় নেওয়া হয়েছে, ঠিক কিনা? এই অধিকার, এই স্পর্ধা তারা কোথায় পেয়েছিল? সুতরাং এর জবাব বাংলাদেশের মানুষ চায়। কত আলেম এখনো জেলখানায় ধুকে ধুকে মরছে, ঠিক কিনা মুসলমান? একদিকে গণজাগরণ মঞ্চ করা হলো, অপরদিকে বিনা অপরাধে অপরাধী তাদেরকে ধরে ধরে ফাঁসির রশিতে ঝোলানো হয়েছিল। এই দেশের জমিন তার সাক্ষী। কিছুদিন আগে পুরো বিশ্ববিখ্যাত একজন আলেম, নাম বলতে বাধা আছে, নাম কি বলবো? দল মত নির্বিশেষে আমরা এখন তাকে শ্রদ্ধা করি, ঠিক কিনা? একজন আলেমের মাজায় দড়ি পরানো মানে সমস্ত আলেমের মাজায় দড়ি পরানো। একজন আলেমকে হত্যা করা মানে আমার রাসূলকে হত্যা করা। আলেম মানে রাসূলের উত্তরসূরি। আলেম মানে কি? তার গলায় ধাক্কা দেয়া মানে রাসূলের গলায় ধাক্কা দেয়া। তাকে ফাঁসির দড়িতে ঝোলানো মানে রাসূলকে ফাঁসির দড়িতে ঝোলানো। সুতরাং আমার রাসূলের গলায় যদি তুমি ধাক্কা দাও, তোমার জন্য জান্নাত নিয়ে আল্লাহ বসে আছে। হ্যাঁ, জান্নাতে যাবা তুমি? তোমার তো তওবাটাও কবুল হবে না। সুতরাং সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ধুকে ধুকে 12 বছর জেলখানায় ধুকে ধুকে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি, ঠিক কিনা? আর কি ফিরে আসবে? আর ফিরে আসবে?
সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না কোনো দিন মান অভিমান। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করান, জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ভারতের সাথে যুদ্ধ করতে হলে আমরা যে মৃত্যুবরণটি করব, এই মৃত্যুবরণের নাম কি? শহীদি মৃত্যু। কি? আজকের এই সুন্দর রজনীতে এমন উত্তম মৃত্যু নিয়ে কথা বলবো, শুনতে রাজি আছেন? আমি একটা বিষয় নিয়েই কথা বলি, আমাকে কোনো সাবজেক্ট দিলে চলে না। আমি একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কি? মৃত্যু। আমরা মুসলমানরা যখন থেকে মৃত্যুকে ভয় পাইতে শুরু করছি, সিংহের জাত হওয়া সত্ত্বেও বেজা বিলাই হয়ে গিয়েছি। ঠিক কিনা মুসলমান? আজকের এই সুন্দর রজনীতে আমি এই বিষয়ে কিছু কথা বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে দেখান। আল্লাহ, দীর্ঘ 10 বছর, মাত্র 10 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করি। এরপর অত্যাচারের সীমা যেন অতিক্রম করে যায় এবং এক পর্যায়ে আমাকে ফেরাতে না পেরে কুফরি বান মারে। বিশ্বাস করেন এটা? কুফরি বান মারা যায়, তাই দিয়ে মানুষকে হত্যাও করা যায়। বিশ্বাস করেন এটা? রাসূলকেও করেছিল না? অস্বীকার করার কোনো উপায় নাই, আমাকেও এটা করা হয়েছে। ফলে ইলম কালামের যে ধাঁচ ছিল অতটা নাই, জেহেনি শক্তি অতটা নাই। দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েছিলাম, কথা বলতে কষ্ট হয়, কথা উচ্চারণেও সমস্যা হয়। ভুল হলে ক্ষমা করে দিবেন তো? ক্ষমা করে দিবেন? স্টেজে আমার মাথার মুকুট ওলামায়ে কেরাম বসে আছেন, ভুল হলে মাফ করে দিবেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আচ্ছা আচ্ছা যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে অনেক জায়গা আছে আপনারা ভিতরে এসে বসবেন এবং আমার সামনে যে ভাইরা আছেন তারা সামনে এগিয়ে আসবেন আমার রাসূল বলেন ওই ফাঁকা জায়গায় শয়তান বসে আপনাকে পিন দিবে কি দিবে আপনাকে এখান থেকে তুলে নেওয়ার চেষ্টা করবে আপনি উঠে গেলে শয়তান কিন্তু বেজায় খুশি নারাজকে আমরা কি আল্লাহকে নারাজ করতে চাই এইখানে শয়তানের কোনো জায়গা হবে না ফাঁকা জায়গা পূরণ করতে হবে পূরণ করেন পিছনে যারা আছেন যাদের পাইলস নাই যাদের পাশায় পাইলস নাই তারা এসে বসে পড়বেন চলে আসেন আর যারা দাঁড়ায় আছেন আমি বুঝে নেব তাদের অপারেশনের দরকার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বাবারা ভিতরে আসেন বসে পড়েন চলে আসেন ভিতরে সমস্যা কি আপনাদের যারা দাঁড়িয়ে আছেন সবাই তাকে দেখেন ওদের মনে হয় পায়েস আছে বসতে চাচ্ছে না চলে আসেন আরে যুবক ভাইরা চলে আসেন কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া কোনো খালিক নেই তুমি ছাড়া ঠিক কি না এখনো ফাঁকা জায়গা আছে ওই যে ফাঁকা জায়গা আছে ওখানে এসে বসে পড়েন
বসে না, নড়ে তো নড়ে না, সরে তো সরে না, কি বলবো। বাইরে যারা হিন্দু ভাইরা আছেন তারাও এসে বসে পড়বেন, কোনো সমস্যা নাই। আমি কারো ধর্মকে আঘাত করে কথা বলি না, সসম্মানে ইসলামের দাওয়াত দিয়ে যাব ইনশাআল্লাহ। বসে পড়বেন। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার ফিকির মন হয় উজালা, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। জেনারেল ও দ্বীনি শিক্ষার সমন্বিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর দারুল উলুম মাদ্রাসা, স্থান ইসলামপুর মহাজন নরগাতি নড়াইল। 14তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 23 তারিখের দ্বিতীয়তম দিন, শেষ অধিবেশন। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন হজরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, তার নেক হায়াত বাড়িয়ে দিন। আমন্ত্রিত ওলামায়ে কিরামের উপরে সবার আগে আমার নামটাই লেখা হয়েছে, অথচ আমার কোনো যোগ্যতাই নাই এই স্টেজে বসার। এরপরে আছেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মুফতি রফিকুল ইসলাম রফিকি, খতিব মোস্তফা জামে মসজিদ বোর্ড বাজার গাজীপুর ঢাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আরও আছেন মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আফজাল বিন এনায়েত, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল কাইয়ুম মুরাদনগরী, মাওলানা তাওহিদুল ইসলাম তাওহিদুর রহমান এবং ইসলামিক লেখক মুফতি আব্দুল কাদের গওহারি, জামিয়া কোরআনিয়া মাকারিমুল আখলাক মাদ্রাসা নড়াইল। মুফতি আব্দুল কাদের গওহারি অত্যন্ত বড় মনের, দিল খোলা মনের একজন মানুষ। আমি যাদের নাম বললাম আমাদের মাথার মুকুট, এই ওলামায়ে কিরামকে আল্লাহ তাআলা কবুল করে নিন, পুরো জাহানের জন্য কবুল করুন, দিন এবং দুনিয়ায় সম্মানিত করুন। এছাড়াও বিশেষ দ্রষ্টব্য মহিলা মাহফিল 23 ডিসেম্বর 2024 রোজ সোমবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। থাকবেন তো ইনশাল্লাহ? আসবেন তো ইনশাল্লাহ? এখানে হয়ে গেছে, ওহো সরি আসলে ভুল করেছি। আচ্ছা, সকলের দিন দাওয়াত রইল। সৌজন্যে মরহুম জালাল কাজী পক্ষে শামীম কাজী, মরহুমকে আল্লাহ তাআলা কবুল করুন। আরজ গুজার মাওলানা কিবরিয়া মুহাতামিম অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। এই মাদ্রাসাকে পুরো বিশ্বের মধ্যে 1 নম্বর হওয়ার তৌফিক দান করুন। প্রতিটি ছাত্রদেরকে কবুল করে নিন। যারা এই মাদ্রাসার পিছনে শ্রম দিচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। মাদ্রাসার সমস্ত চাহিদা আসমান থেকে আল্লাহ তাআলা যেন পূরণ করে দেয়, বলেন আমিন। আল্লাহ, আমি এই মাহফিলে অত্যন্ত কষ্ট করে এসেছি। আমার একটা গুণ আছে, আমি কোনো মাহফিল যদি কনফার্ম করে ফেলি, আমার তাহাজ্জুদের লিস্টে সেই মাহফিলটার ঠিকানা লিখে রাখি এবং তাহাজ্জুদে সেই কয়টা মাহফিলের জন্য আমি দোয়া করি সফলতার জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, এই মাহফিলে আমরা যারা যাচ্ছি আমাদের টাকা লক্ষ্য না, কি খাওয়াবে সেটাও আমাদের লক্ষ্য নয়,
আমাদের লক্ষ্য একটাই, তোমার দিন যেন প্রচার করতে পারি। আল্লাহ দিন প্রচার করতে করতে যেন শহীদি মৃত্যু আমার হয়, আল্লাহ সেই তৌফিক তুমি দান কইরো। একটাই মাত্র লক্ষ্য, যখনই কোনো দাওয়াত আমি কবুল করি, মানে কনফার্ম করে ফেলি, আমার সর্বোচ্চ চেষ্টা থাকে ওই মাহফিলটাকে আগে কামিয়াব করার, সফলতা করার। টাকা পয়সা কী দেবে তার হিসাব নিকাশ পড়ে, আগে মাহফিল সফল হোক, ঠিক কিনা? একটা বছরের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম থাকে এই মাহফিল করতে গিয়ে মাহফিল কমিটির। সেখানে প্রধান বক্তা যদি লেট করে, না আসে, তাদের উপর যে কি প্রেশার যায় এটা আমি খুব ভালো করেই জানি। আমি কখনোই এটা করি না। আজকে আমার জন্য একটু প্রেশারের সম্মুখীন হয়েছে বলে আমি ক্ষমা চাচ্ছি। গাড়িতে সমস্যা হয়েছিল, দীর্ঘ 50 কিলোমিটার রাস্তা আমি মোটরসাইকেলে এসেছি। এত মানে ঠান্ডায় এমন জার্নি কখনোই করিনি। আমি মোটরসাইকেলওয়ালাকে বলেছি আপনি সর্বোচ্চ টান দিবেন, যদি মারা যাই শহীদ হয়ে যাব, কিন্তু আপনি টান দিবেন, আপনার মোটরসাইকেলের দাম আমার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়ে যাবে। এই জন্য তিনি শুরু থেকেই 70 কিলোমিটার বেগে টেনেছেন। 2 ঘন্টার রাস্তা, 2.5 ঘন্টার রাস্তা মাত্র 1 ঘন্টায় কভার করেছেন। এখানে এসে যখন নাকি ওই যে আপনার কি মহাজন বাজার চা খেতে নামলাম, আমি থরথর করে কাঁপতেছিলাম, থরথর করে কাঁপতেছিলাম। আল্লাহকে বলছিলাম যে আল্লাহ সুস্থ রেখো, শুধু 1 ঘন্টা, আমি 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা সুস্থ রেখো, তারপর তোমার যা ইচ্ছা তাই কইরো। কষ্ট তো কম দাও নাই, কষ্টই এখন আমার কাছে ভালোবাসার পাত্র। সুখ দেখলে ভয় পাই, কষ্ট দেখলে আর ভয় লাগে না বাবা। কষ্ট দেখলে ভয় পাই না, সুখ আসলে ভয় পাই। আমার এই দুঃখ জড়ানো ইসলামের কথা আজকে আপনাদের শোনাবো, শুনবেন? শুনতে হলে আমি যে আমলগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যে আমলের কারণে আমি এখনো ইসলামের উপর টিকে আছি, এই আমলগুলো করতে হবে। রাজি আছেন সবাই? আহামরি কোনো আমল নয়, সামান্য সামান্য কয়েকটা আমল, যার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এখনো টিকিয়ে রেখেছে। শুধু তাই নয়, এলেম কালাম কিছুই নেই আমার, কিছু না, তা সত্ত্বেও আল্লাহ তাআলা যেখানেই যাই এই প্রধান হিসেবেই রাখেন। সম্মান দেওয়ার মালিককে। এটা কি অহংকার করার বিষয়? কোনো অহংকার নাই। কিসের অহংকার? কি প্রধান, কি বিশেষ? আমরা সমস্ত আলেম, সমস্ত বক্তা এক, ঠিক কিনা? আল্লাহ চাইলে একজন মূর্খকে সম্মানিত করতে পারেন, আবার আল্লাহ চাইলে বাইতুল মুকাররমের খতিবকে জুতো পিটাও খাওয়াতে পারেন। এত আস্তে করলেন কেন? 16 বছর আপনি বাইতুল মুকাররমের খতিব। এই চেয়ারটার গ্যাপ পূরণ করবেন, কেউ একজন চেয়ারটার গ্যাপ পূরণ করবেন। বাইতুল মুকাররম বাংলাদেশের গ্র্যান্ড মসজিদ। কি মসজিদ বাবা? গ্র্যান্ড মসজিদ। নিউ দিল্লি জামে মসজিদ হচ্ছে ইন্ডিয়ার গ্র্যান্ড মসজিদ। দিল্লির জামে মসজিদের যিনি প্রধান খতিব, তিনি হচ্ছেন পুরো ভারতের কি ইমাম, ঠিক কিনা? ঠিক একইভাবে প্রতিটা দেশের একটা গ্র্যান্ড মসজিদ থাকে, সেই মসজিদের যিনি ইমাম তিনি থাকেন প্রধান, ঠিক কিনা মুসলমান? আপনি বাংলাদেশের গ্র্যান্ড মসজিদের ইমাম, কি এমন করলেন বিগত সরকারও পালাইলো, আপনিও পালাইলেন? হ্যাঁ, তার মানে ওই মেম্বারে বসে আপনি জাতির সাথে গাদ্দারি করেছেন, মুসলমানের সাথে গাদ্দারি করেছেন, ওই কুফরি শক্তির গোলামি করেছেন। ভারতের পক্ষে আপনিও এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য জুতা পেটা লেখা ছিল। কি লেখা ছিল বাবা? আপনি হতে পারেন আলেম, আপনি হতে পারেন বড় মসজিদে আলেম, তো কি হয়েছে? আমার আল্লাহর কাছে বিন্দু মাত্র মূল্য নাই যদি আপনি আপনার আলেমের পদমর্যাদা থেকে সরে আসেন। আপনার আদর্শ যদি ভুলে যান, আপনার মূল্য আল্লাহর কাছে 1 ফোঁটাও নাই। হতে পারেন আপনি একটা দেশের প্রধান মসজিদের প্রধান, আল্লাহর কোনো যায় আসে না। একটা বাঁশি মারতেছে, বাঁশিটা কেন মারতেছে? বাঁশিটা যেন না মারে। হ্যাঁ,
আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করা হয়ে গিয়েছিল তোর মতো গাদ্দারকে জুতা পেটা খাওয়ানো প্রয়োজন, ঠিক কিনা? তাই তো ক্ষমতার ওই মসনদকে ধরার জন্য, চাকরিটাকে ফিরিয়ে নেওয়ার জন্য, জোর জবরদস্তি করে দখল করার জন্য সে ওই মসজিদে ঢুকে পড়ে। খুতবা চলছিল, ঠিক এমন অবস্থায় খতিবকে নামিয়ে তিনি ওখানে উঠে যাওয়ার চেষ্টা করে। জনগণ জুতা পিটা করে মসজিদ থেকে তাড়িয়ে দিছে। আপনি আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা একদম ভুলে গেলেন। জুতা পিটা কি আপনি একা খাইলেন নাকি সমস্ত আলেমরা খাইল? জুতা খাওয়ার পরের দিন বলে উনি ফেসবুকে লেখে, একটা জুতোর বাড়িও আমার গায়ে লাগেনি। শুনছেন নি কারবারটা? বিগত সরকার যখন চলে গেল, শেখ মুজিবুর রহমানের মূর্তির মাথার উপর কিন্তু একটা ছেলে প্রস্তাব করেছিল, ঠিক কিনা? আচ্ছা, ওটা কি শুধু মূর্তির মানে মাথার উপর প্রস্তাব করা নাকি তাকে উদ্দেশ্য করে প্রস্তাব করা? তার জুতা পিটাটা খাইলো কিনা? তোমার গায়ে লাগুক বা না লাগুক, তুমি তো খাইছো, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা এইভাবে শিক্ষা দিবেন, এইভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দেন। তুমি আলেম হতে পারো, তবু তোমার জন্য কোনো ছাড় নাই। তুমি বাতিলের সাথে আপোষ করে চাকরিকে আটকে ধরে থাকবা। ওই বাতিল যে কদিন থাকবে তুমি সে কদিন থাকতে পারবা। বাতিল ফাটছে, তুমিও টুস, ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবীতে যত প্রাণী দেখেন, সমস্ত প্রাণী সৃষ্টি হয়েছে কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে, নাকি ভুল বললাম? ঠিক একইভাবে আমরা মানুষ, আমাদেরকেও সৃষ্টি করা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। কি করার জন্য? নাকি চাকরিটাকে আঁকড়ে ধরার জন্য? বলেন। আল্লাহ, শুধুমাত্র ইবাদত করার জন্য। খারাপ লাগছে মনে হয়? খারাপ লাগছে? হ্যাঁ, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কি যুবক, খারাপ লাগে? ঢাক ঢোল আছে নাকি? আছে নাকি? বাঁশির সুর আছে, বাঁশি বাজায়, তবুও কি খারাপ লাগে? খারাপ তো লাগে না। তাহলে ইবাদতকে ছেড়ে দিয়ে ফোনের মধ্যে সারাদিন গান কেন শোনো? তোমার মোবাইলে কি কোরআন তেলাওয়াত শোনা যায় না? যায়, ওয়াজ শোনা যায়। তাহলে সেইগুলো বাদ দিয়ে এসব শোনো কেন? এই কোরআন তেলাওয়াত ওয়াজ বাদ দিয়ে কেন গান শোনো? কবে তোমাদের জ্ঞান ফিরবে বলো? आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह।
चारा दो जहां में नहीं और न कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, বলছিলাম আপনার কাজ শুধু ইবাদত করা, অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। পাশের বাড়ি যে মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে আপনি আমি নাচের কি বলে পূজার সময় নাচ করি, এটাও কিন্তু করতে পারবেন না। করি না আমরা? করি কি না বলেন? আচ্ছা আপনি বলেন তো, এই যে পূজার মন্দিরে যান, সাউন্ডে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে ভাই। পূজার মন্দিরে গিয়ে যে ড্যান্স করেন, করে না? করে কি না? এই দেশে হিন্দু ভাই কয়জন আছে বলেন? কয়টা মন্দির আছে? তার চেয়ে ওখানে উপচে পড়া ভিড় হয়। যায় কারা? যায় কারা? আপনার মতো যুবকরা যায়। কারা যায়? যুবকরা যায়, মুসলমানরা যায়। হ্যাঁ মুসলমান, তোমার আল্লাহর সাথে ওইখানে শিরকি করা হচ্ছে, তুমি ওখানে ড্যান্স করতে চাও? হ্যাঁ ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার? মনিটরের সাউন্ডটা কমাই দিন হালকা, কানে লাগতেছে। তোমরা যারা যারা মন্দিরে গিয়ে ড্যান্স করেছো, জেনে হোক না জেনে হোক, এখনই তওবা করতে হবে, এখনই তওবা করতে হবে। আমি কিন্তু মূল বয়ান শুরু করব, আমি কেবল টুকটাক আস্তে আস্তে যাচ্ছি। ইবাদত নিয়ে কিছু কথা বলে আমি আমার জীবন কাহিনীতে ঢুকে যাব ইনশাল্লাহ। থাকবেন তো? তো তওবা করতে হবে, আর কখনো আমরা মন্দিরে যাব না, আমরা হিন্দুদের মন্দির ভাঙবো না, ঠিক কি না? তাদের মূর্তি ভাঙবো না, তাদেরকে আঘাত দিব না, কিন্তু তাদের ধর্মের সাথে কোনো আপোষও করব না, ঠিক কি না মুসলমান? আল্লাহ, খারাপ লাগছে? যুবক কয়জন আছেন হাত তোলেন তো? মাশাআল্লাহ, সবাই যুবক। আচ্ছা বাদ দিন, বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো? হাত নামান। বিয়ে করেননি কারা কারা? আচ্ছা হাত নামান। মুরব্বী আছেন কারা কারা? মুরব্বী, মুরব্বী। আচ্ছা হাত নামান। এইবার মুরব্বী কম। হ্যাঁ, এবার একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এবার একটা কি দিচ্ছি বাবা? চ্যালেঞ্জ। রাজি চ্যালেঞ্জ নিতে? প্রথমে যারা মুরব্বী আছেন তারা একখান তাকবীর দেবেন, বিবাহিত যারা আছেন, অবিবাহিত যারা আছেন তারা চুপ, শুধুমাত্র মুরব্বীরা। দেখি গলার জোর কত। লিল্লাহে তাকবীর। এইবার এই সাউন্ডকে ওভারটেক করতে হবে। রাজি আছো বিবাহিত যুবক ভাইয়েরা? তুমি বিয়ে করছো? আরে বিয়ে করার শখ রে। বিবাহিত ভাইরা কি রাজি আছেন? যারা অবিবাহিত তারা চুপ থাকবে, শুধুমাত্র যারা বিবাহিত আছেন তারা তাকবীর দিবেন, মুরব্বীরাও চুপ থাকবেন। লিল্লাহে তাকবীর। এইবার যারা আব্বিয়াতা, বিয়ে করে নাই, কাশি হবে। রেডি? রেডি? পারবেন এই দুই সাউন্ডকে ওভারটেক করতে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিয়ে করার শখ কত, গলার আওয়াজ দেখছেন? আল্লাহ। দেখেন
বাইরের যারা পশ্চিমা জগৎ আছে তারা কিন্তু বিয়েটাকে অনেক কঠিন করে দিয়েছে, প্রেমকে করে দিয়েছে কি সহজ, তাই না? বিয়ে করাকে করেছে কঠিন। বিয়ে করাও কিন্তু ইবাদত, অর্ধেক দিন ইসলাম হচ্ছে বিয়ে, ঠিক কিনা মুসলমান? আমরা কেউ প্রেম করব না, আমরা কেউ, প্রেম হচ্ছে হারাম। এটা কি বাবা? হারাম। যখন প্রাপ্ত বয়স্ক হবে আমরা ইনশাল্লাহ কি করে নেব? বিয়ে করে নেব। বিয়েতে কোনো অপরাধ নাই, বিয়েতে কোনো অপরাধ নাই। তোমরা আবার বিয়ে করতে যাও না, তাহলে কালকে তোমার আব্বা আম্মা আবার আমাদেরকে মানে আমাকে দেবে না গালি। যাদের বিয়ের বয়স হয়ে যাবে, বিয়ের জন্য মূলত 4টা শর্ত। 1 নম্বরে মানসিক ক্ষমতা থাকতে হবে, পারিবারিক সম্মতি থাকতে হবে, 2 নম্বরে আর্থিক ক্ষমতা থাকতে হবে, 4 নম্বরে সামাজিক থাকতে হবে, মর্যাদা থাকতে হবে, তাহলে আপনি বিয়ে করতে পারবেন। এর একটা মিস গেলেও করতে পারবেন, 2টা মিস গেলে আর করতে পারবেন না। তো আমরা বিয়ে করে নেব, ঠিক আছে যুবক ভাইরা? কিন্তু প্রেম নামক এই জিনার, এই গুনার কাজে আমরা কেউ থাকবো না। সামনে আসছে প্রেমের মাস, বলেন নাউজুবিল্লাহ। মোবাইল একখান নিয়ে SMS করবে আনে 14 ফেব্রুয়ারিতে, আই লাভ ইউ। ঢাকার মাহফিল শেষ করে বসে আছি একটা 5তলা বিল্ডিংয়ে সভাপতির বাড়িতে। পাশ থেকে রাত তখন 11টা বা 11:30 বাজে। দূর থেকে শোনা যাচ্ছে একজন যুবক বলতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ। তা আমি এবং আমার সহকর্মী 2জন মিলে চিন্তা করলাম, এত রাত্রে আই লাভ ইউ করে চিল্লায় কিনা, প্রেমের ভূত উঠছে নাকি গার্লফ্রেন্ড খুঁজে বেড়ায়। আমরা একটু জানলার পাশে গিয়ে দেখি ওই বেটা লেবু বিক্রি করে, এই লেবু, এই লেবু। আর শোনা যায় কিরকম, আই লাভ ইউ। এই আই লাভ ইউর ভূত এখন আমাকে যুবকের মধ্যে, ঠিক কিনা? এই হারাম থেকে বাঁচতে হবে, এই হারাম থেকে বাঁচতে হবে যুবক। কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। বলছিলাম শুধুমাত্র ইবাদত করার জন্য আসছো, অন্য কোনো কারণে নয়। তুমি যদি নাকি হারাম এই জিনার সাথে সম্পর্কিত থাকো, তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে? কেউ আমরা এই জিনার কাজে, প্রেমের মানে কি বলে, প্রেমের গুনাহে লিপ্ত হব না। যারা লিপ্ত আছি আজকেই তাদেরকে ফোন দিব, আমাদের গার্লফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বলবো, আমি আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিলাম, আজ থেকে আমি আর এই গুনাহ করব না। তোমার যদি সম্ভব হয় তোমার পরিবারকে পাঠাও আমার পরিবারের কাছে, ঠিক কিনা? কপালে লিখন থাকলে বিয়ে হয়ে যাবে, আর কপালে যদি লেখা না থাকে যুবক, 1000 চেষ্টা করলেও কি বিয়ে হবে? বিয়ে হবে? হবে না। শুধু গুনাহের খাতা কেন ভারী করবা? কেন ভারী করবা গুনাহের খাতা? চারিদিকে তাকায় দেখো, যত মানুষ মারা যায় এই সব মানুষের মধ্যে বুড়ো ধুরো কম, এখন যুবকরা বেশি মরে, ঠিক কিনা? বুড়ো ধুরো তো মরতে শুনি না। মসজিদের ওই যে মাইক, ওই মাইকে শুনি অমুক বাড়ির অমুক ছেলে মারা গিয়েছে, বয়স 18 বছর, কারো বয়স 23 বছর। পানিতে ডুবে মরল কিনা? তোমার মতো যুবক। প্রেমে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে ফাঁসিতে ঝুলে মরল কে? তোমার মতো যুবক। রাস্তাঘাটে কুকুরের মতো মরল কে? তোমার মতো যুবক। যুবকের এমন মৃত্যু যেন এই মৃত্যুর বন্যা বয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ কি? কারণ যুবকদের প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। যুবকদের তো এমন হওয়ার কথা ছিল না। যুবক তো ইসলামের খুঁটি। যুবক কি বাবা? কথা কয় না। যুবক ইসলামের খুঁটি। যুবকরা যদি ইসলামের ছায়াতলে চলে আসে, এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার ক্ষমতা কারো নাই। যুবক, তুমি যদি ইসলামের পতাকা নিচে আশ্রয় গ্রহণ করো,
তবে এই দেশ থেকে ইসলাম কখনো ধ্বংস কেউ করতে পারবে পারবে? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক কিনা? ভারতের ক্ষমতা আছে 1 ইঞ্চি জমি কেড়ে নেওয়ার? ক্ষমতা আছে? আমরা যুবকরা বেঁচে থাকতে 1 ইঞ্চি জমি ভারত নিতে পারবে না। স্বপ্নের তুলিতে আঁকা সুজলা সুফলা ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, একসাথে হবে, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক কিনা? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক কিনা মুসলমান? 71-এ জীবন দিয়ে স্বাধীন করেছি। 71-এ 30 লক্ষ জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে। কারো বাপ দাদার জমি এটা না, কারো বাপের দেশ এটা নয়। ঠিক কিনা? এটা 16 কোটি মুসলমানের দেশ, এটা শাহ মাকতুমের দেশ, শাহজালালের দেশ, 360 আউলিয়ার দেশ, এটা কাজী নজরুল ইসলামের দেশ, রবীন্দ্রনাথের নয়, নরেন্দ্র মোদীর নয়। যদি এই দেশের 1 ইঞ্চি জমির দিকে নরেন্দ্র মোদী তুমি চোখ তুলে তাকাও, তোমার চোখ উপড়ে ফেলে দেব। তবু 1 ইঞ্চি জমিন দেব না। জানুয়ারির 1 তারিখ থেকে বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছে যারা যুবক আছেন তাদেরকে আর্মি ট্রেনিং নেওয়া লাগবে, আর্মির ট্রেনিং নিতে হবে, বেতন ভাতা সবই দেবে, শুধুমাত্র আপনাকে নাম লেখাতে হবে। কে কে রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহ হাতগুলোকে কবুল করো। এই দেশকে বাঁচানোর জন্য তোমাদেরকেই জীবন দিতে হবে, কারণ এই দেশের 3 দিকে ঘিরে আছে কোন দেশ? কোন দেশ? সময় এসেছে ভারতকে এবার উচিত জবাব দিব। কিভাবে দিবা? কিভাবে দিবা? শুরুতেই বলেছিলাম তোমাকে সৃষ্টি করা হয়েছিল শুধু ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন। তোমার মৃত্যুটাও হবে ইবাদতের মাধ্যমে। শহীদি মৃত্যু কি ইবাদত না? বলেন। কিন্তু শহীদি মৃত্যু হবে কেমন করে? তোমাদের আমল কোথায়? আমল কোথায়? সারা রাত মোবাইলে গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকো, পাশের বাড়ির ভাবির দিকে নজর দাও, ওই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। সামনে যে যুদ্ধ আসছে, এই যুদ্ধে যদি শহীদ হতে চাও সবার আগে ঈমানকে পাকা করতে হবে। যুবক রাজি আছো? যুবক রাজি আছো? এরপরে আমলকে পাকা করতে হবে। আমলের মধ্যে যদি বিন্দুমাত্র শিরক থাকে তবে ওই মৃত্যু আল্লাহর কাছে কবুল হবে। মৃত্যু যদি কবুল করাতে চাও তবে তোমার আমল আর ঈমানটাকে সহি করতে হবে। রাজি আছো মুসলমান? আমলকে সহি কেমন করবা? প্রথম শর্ত, আমলের মধ্যে কোনো প্রকার কোনো ধরনের কি থাকবে না? শিরক থাকবে না। শিরক, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি ধরেই নিলাম, কিন্তু যখনই পূজার সময় আসে তুমি হিন্দুদেরকে মুসলমানদেরকে বলো শারদীয় শুভেচ্ছা, বলো না? বলো কি না? এটা বলার কারণে তোমার ঈমান চলে গেছে। তোমার আল্লাহর বিরুদ্ধে শিরকি করা হচ্ছে, তুমি শুভেচ্ছা জানাও। হ্যাঁ, এটা বলা যাবে না। যারা বলেছি তওবা করি, যারা বলেছি তওবা করি, ঈমান চলে যাবে। এরপরে মন্দিরে গিয়ে ড্যান্স করো না?
রূপবানে নাচে, ঠিক কিনা? আরে আজকালকার পোলাপানকে স্টাইল দেখলে তো মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, টিকটক করে, টিকটক করে কিনা? টিকটক করে নাকি এর মধ্যে কেউ? ওহ যুবক, এক একটারে দেখলে মনে হয় মঙ্গল গ্রহ থেকে দুনিয়াতে আইছে। এহেনে কাটা, এহেনে নাকফুল, ওখানে কানের দুল, বেটা মানুষ, তা সত্ত্বেও টিকটক করে, করে না? আল্লাহ, তো মন্দিরে যারা যাও তাদের ইমানে সমস্যা হবে। এই ধরনের ইমান নিয়ে কোনোভাবেই শহীদ মৃত্যু হওয়া সম্ভব নয়। তাই ইমানকে পাকা করতে হবে, কোনো ধরনের শিরকি থাকবে। আমার আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু কোনোভাবেই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন, কিন্তু কোনোভাবেই শিরকের গুনাহ ক্ষমা করবেন। তাই শিরক থাকলে তোমার আমলের মধ্যে তুমি কোনোভাবেই আল্লাহর কাছে কবুল হবা না। ভাইরা আমার, বয়ান ছেড়ে দেবো, আমার 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? আল্লাহ আল্লাহ, না, একে তো আমি অসুস্থ, 1 ঘন্টার বেশি কথা বলি না, সেখানে আমার 1 ঘন্টা ওভার হয়ে গিয়েছে। শহীদ মৃত্যু হওয়ার জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো নবীর সুন্নতকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। ও যুবক, তোমার পাশে যদি একজন হিন্দু ভাই দাঁড়ায় আর তুমি দাঁড়াও, তোমার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? প্যান্ট না খোলা পর্যন্ত বোঝা যাবে না কে হিন্দু কে মুসলমান। এই জন্য নবীর আদর্শের দিক ফিরে আসতে হবে, তা না হলে শহীদ মৃত্যু আল্লাহ তাআলা কবুল করবে না। মনে থাকবে এটা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবীর আদর্শকে মানতে রাজি আছি আমরা? নবীর আদর্শকে মানতে রাজি আছি? প্রতিটি সেকেন্ড হতে হবে ইবাদত। বলেছিলাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লি ইয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য। আমি কেন এখনো মুসলমান হয়ে টিকে আছি জানেন? আসেন, ইবাদত আমি কিভাবে করেছি, কিভাবে আমি আল্লাহর কাছে কবুলিয়াত অর্জন করেছি। যুবক, শুনতে চাও কিনা? শুনতে চাও? আমার মর্মান্তিক জীবন কাহিনী এবার শুরু করতে যাচ্ছি। এতক্ষণ ইবাদত নিয়ে কিছু কথা বলেছি, ঈমান নিয়ে কিছু কথা বললাম, আমল নিয়ে কিছু কথা বললাম। শহীদ মৃত্যু হতে গেলে কি কি লাগবে সেটাও ইনশাল্লাহ বলবো। আমার বয়স যখন 10 বছর, কত বছর? 10 বছরে কোনো বাচ্চা আছো এখানে? হাত তোলো তো, হাত তোলো। দাঁড়াও একটু, এই দেখো, তাকাও। ওর মতো যখন আমার বয়স, ওর মতো যখন বয়স 10 বছর, আমি তখন মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বললেন না? ওই সময় কি এমন বুঝলাম যে আমি ওই সময় মুসলমান হলাম? প্রশ্ন আসে না? বলেন। এইবার সেই মর্মান্তিক জীবন কাহিনীতে ফিরে যাচ্ছি। বলেছিলাম আমার
জীবনটা বড়ই অত্যাচারের, বড়ই নির্মম। বলতে গেলে আমার নিজেরই চোখে পানি চলে আসবে।